আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার ছোট্ট ছাদ বাগানে। আর আজকে আমি একটু আপনাদের দেখাবো আমার এই ছোট্ট ছাদ বাগানে আমার গাছগুলোতে আমি কিভাবে খাবার তৈরি করি। তো চলুন, এই যে আমার গাছের জন্য কিন্তু ম্যাজিকের মতো স্বাদ তৈরি করে থাকি। তো এই যে আমি এইখানে আমার এই ছাদ বাগানে গাছের জন্য যত প্রকার জৈব সার, এই যে এগুলো এখন আমি যে এখানে ঢালবো। মামা একটু ধরো তো। এই যে ড্রামের ভিতরে দেখি, ছেড়ে দাও, তুমি দূরে যাও, দূরে যাও। একটু দুর্গন্ধ হয়ে যায়। এই যে আমি কয়েকদিন বালতির ভিতরে একটু জমিয়ে রেখে তারপরে যত প্রকার রান্নাঘরে 2-3 দিনের মতো যত সবজি কাটাকুটি করা হয় সেই সবজিগুলো এখানে রাখি। এভাবে রেখে দিই। তারপর যদি পানি লাগে কিছুটা পানি এই যে বালতির ভিতরে নিয়ে এসে ভিতরে দিয়ে দিই। আর এই যে এই সবজিটা পচার পরে এখন সবজির খোসাগুলো দেওয়ার পরে সামান্য গোবর মিশ্রিত একটু ঝুড়ো মাটি, যেটা আমি গাছ লাগানোর জন্য রেখে দিয়েছিলাম, সেই মাটিটা উপরে একটু দিয়ে দেবো। প্রতিবার যখন 4-5 দিন পরে কিংবা 1 সপ্তাহ পরে সবজির খোসা দেওয়া হয়, তখন একটু করে গোবর সার সেটি কিংবা কোনো ভার্মিকম্পোস্ট ওটা দিলে, বেশি না 2-1 মুঠো করে দিলেই সুন্দরভাবে জৈব সার, তরল সার এখান থেকে বের হবে মাত্র 10-12 দিনের ভিতরে। তো তারপরে আমি এই যে বালতিটা ধুয়ে উপরে সামান্য একটু পানি, কিছুটা সবজির খোসাও আছে, দিয়ে দিলাম। আর এখন দেওয়ার পরে এই যে ঢাকনাটা দিয়ে খুব সুন্দর করে একটু ভারী কিছু দিয়ে এই যে আটকে দিলাম। আর এটি কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন আমি এখানে যে আমাদের বাসায় যেটা ফিল্টারের পানি কিনে থাকি, সেই পানিরই পুরাতন একটি ট্যাপ আর এই যে পানির বোতল। এটা অবশ্যই আমি আমার ছাদ বাগানের জন্যই কিনে নিয়ে আসছিলাম, এটাই করার জন্য, এভাবে করার জন্য। তো যাই হোক, এখানে বেঁধেও রাখেছি একটি পিলারের সাথে, যাতে বাতাস, এখন যেহেতু ঝড় বাদলের সময়, তো আমার এই বুদ্ধিটি কেমন হয়েছে সেটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যাদের ছাদ বাগান আছে তারা নিশ্চয়ই কিন্তু আমার মতো এরকমটি করবেন। তো এই যে এখন দেখলেই বুঝতে পারবেন কত ইজিভাবে, দেখেন কত ইজিভাবে এই যে তরল সার কিন্তু বের হচ্ছে, ঠিক এভাবেই দেখেন। অবশ্যই এখন বৃষ্টিতে সব গাছ ভিজা আছে, এই কারণে আমি এটি এখন দেব না। এভাবেই জমিয়ে যখন বৃষ্টি থেমে যাবে বা রোদ হয়ে গাছের গোড়াতে শুকনো ভাব আসবে, তখন আমি এটার থেকে বের করে আমার সমস্ত গাছে সেম ওই বালতির 1 বালতি হলে আমি 4-5 বালতি পরিমাণ, যেহেতু এখন বর্ষার সময় একটু হালকা করে দেব, গরমের সময় 1 বালতি তরল সার আর 5 বালতি আমি সাধারণ পানি মিশিয়ে আমার এই গাছগুলিতে দিয়ে থাকি আমি প্রত্যেক 15 দিন 20 দিন অন্তর অন্তর। তো আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলে আশা করি জানাতে ভুলবেন না। তো আরেকটি ভিডিও আসা পর্যন্ত সবাই কিন্তু অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ।